হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করছি সবাই ভালোই আছেন। রাইটিং টাস্ক 2 নিয়ে অনেক প্যারায় আছেন, তাই না? আজকে এমন একটি টেমপ্লেট আপনাদের দেখাবো, সেটা যদি পারফেক্টলি ইউজ করতে পারেন নিশ্চিত 6.5 to 7 আসবেই। শুরু করছি তাইলে। এগ্রি ডিসএগ্রি দিয়ে শুরু করব এবং অন্যান্য টাইপগুলো ধীরে ধীরে আসবে পর্ব আকারে। এটা হচ্ছে ফার্স্ট পর্ব বা ফার্স্ট ভিডিও এই বিষয়ের উপর। ইনশাল্লাহ বাকি টেমপ্লেটগুলো দিয়ে দিব যদি আপনাদের পারফেক্ট ভিউজ পাই অথবা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবিং আমি যদি দেখতে পারি তাহলে অবশ্যই আমি বাকিগুলো নিয়ে আসব। তবে দেখেন, ইন্ট্রোডাকশন এগ্রি ডিসএগ্রি দিয়ে শুরু করছি। আপনারা পুরোপুরি যা আছে তাই লিখবেন, শুধু যেই জায়গায় ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, ফার্স্ট এক্সাম্পল, সেকেন্ড এক্সাম্পল ওইগুলা লিখবেন। আর কেন এটা দিয়ে অনেক ভালো স্কোর আনা সম্ভব তা আমি এক্সপ্লেন করি ফার্স্টে। এটা দিয়ে ভালো স্কোর আনা সম্ভব, তার প্রধান কারণ হচ্ছে এইখানে রিপিটেশন খুব কম হয়েছে। আপনি সিনোনিম লিখতে হয়, প্যারাফ্রেজ করতে হয়, যেটা অলরেডি এখানে করা আছে, শুধু আপনি পয়েন্টগুলো লিখতে হবে। কোনো ওয়ার্ড 2বার 3বার রিপিট হয় নাই, সিনোনিমগুলো পারফেক্টভাবে অ্যাড আছে, তারপর লিঙ্কিং ওয়ার্ডসগুলো অ্যাড আছে। সো এইগুলো নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না, শুধু একটু আইডিয়া জেনারেট করে আইডিয়াগুলো বসাই দিতে হবে। আমার ইউটিউব চ্যানেলে কিভাবে আইডিয়া জেনারেট করতে হয় সেই নিয়ে ভিডিও আছে। সো শুরু করছি ফার্স্ট থেকে। আপনার এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত পুরাটাই আপনার কি করতে হবে, সেম লিখতে হবে, অ্যাকসেপ্ট এই জায়গাটুকু। হোয়েন ইট কামস টু দ্য ইস্যু অফ, তারপরে টপিক যে ওয়ার্ড, এখানে আমি এক্সাম্পল হিসেবে স্টাডিং অ্যাব্রোড লিখে রাখছি। ওই টপিক ওয়ার্ডটা জাস্ট আপনার কী করতে হবে, বসাতে হবে, খুঁজে প্রশ্ন থেকে বসাতে হবে। আর বাকি সবটুকু জায়গা সেম, কনক্লুশন পর্যন্ত। A significant number of inhabitants stand with different kinds of views, while a good number of individuals tend to take this issue as rosy. Others seem to hold the opposite trend. However, I am going to outline both sides of this issue prior to giving a reasoned conclusion. Agree disagree introduction এইটুকু, শুধু টপিক ওয়ার্ডটা কোয়েশ্চেন অনুযায়ী আপনারা বসাবেন। সেটা কীভাবে বসাবেন নিচে আমি এক্সাম্পল দিয়ে আপনাদের দেখাই দিচ্ছি। বডি 1 কীরকম, অন দ্য ওয়ান হ্যান্ড দিয়ে শুরু করব, এবং বডি 2 হাউএভার দিয়ে অথবা অন দ্য আদার হ্যান্ড দিয়ে শুরু করব। এ গ্রেট নাম্বার অফ মেরিটস, এখানে পজিটিভ জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। বডি 1-এ যেহেতু 2টা ভিউ থাকবে, পজিটিভ ভিউটা নিয়ে এখানে কথা বলবো। কাম ফ্রম দিস অ্যাফেয়ার ইন মেনি ওয়েজ, দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট পয়েন্ট ইজ দ্যাট বলে ডট দিয়েছি। ফার্স্ট পয়েন্ট এখানে বসাবেন, আপনারা আইডিয়া জেনারেট করে প্রথম আইডিয়াটুকু এখানে বসাবেন। টু সাইট অ্যান এক্সাম্পল, ওই যে আপনারা আইডিয়াটা বসালেন, ফার্স্ট পয়েন্ট বসালেন, সেই ফার্স্ট পয়েন্টের উপর ভিত্তি করে আমরা ফার্স্ট এক্সাম্পলটা দিব। রিলিভেন্ট থাকার চেষ্টা করব, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। অ্যানাদার ওর্থ মেনশনিং পয়েন্ট ইজ দ্যাট, এখানে আমরা সেকেন্ড আইডিয়া অথবা সেকেন্ড পয়েন্টটাকেও বসাবো, এবং এই সেকেন্ড পয়েন্ট অনুযায়ী সেকেন্ড এক্সাম্পল, লাস্ট বাট নট লিস্ট লিখে থার্ড পয়েন্ট, অ্যান্ড দেন থার্ড এক্সাম্পল আপনারা বসাবেন। বডি 2-তে একইভাবে শুধু ফার্স্ট পয়েন্ট ফার্স্ট এক্সাম্পল, সেকেন্ড পয়েন্ট সেকেন্ড এক্সাম্পল, থার্ড পয়েন্ট থার্ড এক্সাম্পল, অ্যান্ড কনক্লুশন এখানে টু সাম আপ, হ্যাভিং ইলাস্ট্রেটেড বোথ sides of this affair, I would like to state my opinion that I strongly, এখন আপনি এগ্রি করেন অথবা ডিসএগ্রি করেন সেটা বসাবেন। উইথ দিস স্টেটমেন্ট অ্যাজ ইট কামস আপ উইথ এ গুড নাম্বার অফ, যদি মেরিটস থাকে বা পজিটিভ সাইডস থাকে বেশি তাইলে মেরিটস বসাবেন, আর ডিমেরিটস বেশি থাকলে ডিমেরিটস বসাবেন। এইখানে গিয়ে আমাদের শেষ। এখন বলবেন এত ছোটো 250 ওয়ার্ড হবে কি না? অবশ্যই হবে। যখন ফার্স্ট পয়েন্ট লিখবেন সেই আইডিয়াটুকু চেষ্টা করবেন একটু 2-3 লাইন 4 লাইনের লিখার, এক্সাম্পলটা 1-2-3 লাইনে 4 লাইনে লিখার, তাইলে দেখা যাবে যে সেটা 270 থেকে 75 ওয়ার্ড হিট করতেছে। ইভেন 280 ওয়ার্ডস হিট করার সম্ভাবনা থাকবে। আমরা একটা প্রশ্ন এবং একটা এক্সাম্পল দিয়ে আমি দেখাচ্ছি আপনাদের। দিস ইজ দ্য কোয়েশ্চেন। সাম পিপল বিলিভ, কিছু মানুষ বিশ্বাস করে, দ্যাট স্টাডিং অ্যাব্রোড অফার্স মোর বেনিফিটস দ্যান ড্রব্যাকস। ঠিক আছে, কেউ বিশ্বাস করে বেনিফিটস আছে, কেউ বিশ্বাস করে ড্রব্যাকস আছে। টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? ঠিক আছে, এগ্রি করেন নাকি ডিসএগ্রি করেন সেটা আপনার বলতে হবে। এখানে কী নিয়ে কথা, মূলত আর্গুমেন্টটা মূলত স্টাডিং অ্যাব্রোড নিয়ে, রাইট? সো আমাদের টপিক ওয়ার্ডটা হচ্ছে স্টাডিং অ্যাব্রোড।
আমরা এখানে কি বসাইতেছি, লাল কালার দিয়ে দেখিয়ে দিয়েছি। এখানে স্টাডিং অ্যাব্রোড ইজ দ্য টপিক ওয়ার্ড, অ্যাকসেপ্ট দিস টু ওয়ার্ডস ইউ নিড টু keep everything similar to the previous answer or previous template, right? So আমি এখানে previous template এর মতো same রাখছি, except these words studying and abroad, these are two words we take from the question, right? আর এইগুলা ছাড়া সবগুলাই সেম রাখছি টেমপ্লেটের অনুযায়ী। বডি প্যারাগ্রাফ 1-এ দেখেন আমরা লাল কালার করে করে রাখছি। The first and foremost point is that studying abroad offers access to world-class education and advanced research facilities. This is the number one point or idea. এখন এই অ্যাডভান্সড আমাদের এডুকেশন সিস্টেম, ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন সিস্টেম অ্যান্ড রিসার্চ ফেসিলিটিস দেয়, এটার এক্সাম্পল তো আমাদের দিতে হবে। যেমন মেনি স্টুডেন্টস ফ্রম ডেভেলপিং কান্ট্রিজ মুভ টু দ্য ইউকে অর ইউএসএ টু স্টাডি ইঞ্জিনিয়ারিং অর মেডিসিন বিকজ অফ বেটার ইনফ্রাস্ট্রাকচার। এই কারণেই তো আমরা মানে উন্নত দেশগুলোতে উন্নত ধরনের এডুকেশন পাই, সেটা আমরা এক্সাম্পল দিলাম। অ্যানাদার ওর্থ মেনশনিং পয়েন্ট ইজ দ্যাট ইট ইনহ্যান্সেস কেরিয়ার অপরচুনিটিস। দিস উড বি আওয়ার সেকেন্ড আইডিয়া। মানে আমাদের কেরিয়ার যে অপরচুনিটি, আমাদের ভবিষ্যৎ ইয়ার জন্য এটা আমাদের অপরচুনিটি বৃদ্ধি করে। এইটার সাথে আমরা কি এক্সাম্পল রাখতে পারি? এমপ্লয়ার্স অফেন ভ্যালু international experience and foreign degrees which can lead to higher paying jobs. তারপরে হচ্ছে লাস্ট বাট নট লিস্ট, লাস্টের 3 নম্বর আমাদের আইডিয়া কি, স্টুডেন্টস গেইন এক্সপোজার টু ডিফারেন্ট কালচার, বিভিন্ন কালচার সম্পর্কে জানতে পারে এবং খুব বেশি ইন্ডিপেন্ডেন্ট হতে পারে। যেমন লিভিং অ্যালোন ইন এ ফরেন কান্ট্রি টিচেস ইসেনশিয়াল লাইফ স্কিলস। আপনি যখন বিদেশে একা বসবাস করবেন তখন বিভিন্ন জিনিস নিয়ে জানবেন, ম্যানেজমেন্ট সম্পর্কে জানবেন, প্রবলেম সলভিং সম্পর্কে জানতে পারবেন। And then in body paragraph 2 same body paragraph 1-এর মতো আপনার প্রথম পয়েন্ট আলাদা, এক্সাম্পলের পরে জাস্ট যেখানে ডট ডট বসানো ছিল সেখানে আপনার মতো এক্সাম্পল বসায় দিবেন। এবং আপনারা মনে রাখবেন এখানে ব্যান্ড 6.5, 6, 7 or 7.5 কত আসবে সেইটা টোটালি রিলাই করে আপন ইয়ার স্ট্রাকচার্স, আপন ইয়ার on your ideas and examples. যদি irrelevant হয় জীবনেও কি হবে না, এটা 6 থেকে 6.5-এ হবে না। So you have to keep in your mind that you have to focus on relevant ideas and examples, right? And in the conclusion দেখেন আপনারা কি করবেন, to sum up সব কিছু সেম রাখছি, জাস্ট এগ্রির জায়গায় এগ্রি বসাইছি, এগ্রি or disagree, আমি এগ্রি করছি তাই এগ্রি, and good number of কি পজিটিভ সাইডস, দ্যাটস ওয়াই আমি মেরিট রাখছি। লাস্টে এটা এক্সট্রা লিখছি, পার্টিকুলারলি ইন টার্মস অফ বেটার এডুকেশনের কারণে আমি এগ্রি করি, অপরচুনিটিসের কারণে, পার্সোনাল গ্রোথের কারণে। সো এইভাবে আপনারা স্যাম্পল আনসার লিখবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখানে 6 থেকে 6.5 100%, অ্যান্ড ইফ ইউ ক্যান মেক বেটার দেন চান্সেস থাকবে, হায়ার চান্সেস থাকবে আপ টু 7.5 পর্যন্ত পাওয়ার। সো ইনশাল্লাহ আপনারা প্র্যাকটিস করবেন। আপনারা যদি দেখি যে ভালো ভিউজ আসে অথবা সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্টস করেন, অবশ্যই আমি নেক্সট টেমপ্লেটসগুলো নিয়ে আসবো। অ্যান্ড লাস্টলি একটা কথা বলতে চাচ্ছি, আগামী 10 তারিখ, আজকে 3 তারিখ চলতেছে, 10 তারিখ থেকে আমাদের নতুন ব্যাচ চলবে স্পিকিং কোর্স, এবং সেইখানে গ্রামার, সব গ্রামার না, ইসেনশিয়াল যে গ্রামার, শর্টকাট গ্রামার দিয়ে স্পিকিং শেখানো হবে। এসেনশিয়াল গ্রামার্স থেকে শুরু করে হাউ টু অ্যাপ্লাই স্পিকিং পার্ট 1, 2, 3 সবগুলোর জন্য ইন্ডিভিজুয়াল আলাদা ক্লাসেস, অ্যান্ড আপনাদের নিজেদের মানে ইভালুয়েট করার জন্য স্পিকিং মক টেস্ট তো থাকবেই। সো এইটার জন্য ভর্তি হইতে হলে আপনার 6 তারিখের আগে যোগাযোগ করলে অফার পাবেন 20%, অ্যান্ড 10 তারিখ আমাদের ক্লাস শুরু, 10 তারিখ পর্যন্ত আপনাদের অ্যাডমিশন নেওয়া হবে, হায়েস্ট 11-12 তারিখ পর্যন্ত অ্যাডমিশন নেওয়া হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান।